আর এবার যে খবরে নজর রাখবো, জনগর্জন সভা থেকে 42টি আসনে 42 জন প্রার্থীর নাম ঘোষণার পাশাপাশি এবং জনগর্জন ওয়েবসাইট তৃণমূলের পক্ষ থেকে আজকেই সেই ওয়েবসাইট প্রকাশিত, যেখানে লেখা আছে নিজেকে ও নিজের পরিবারকে বিপদমুক্ত করতে এবং বাংলা বিরোধী বিজেপিকে উচিত শিক্ষা দিতে আগামী লোকসভা নির্বাচনে বাংলার এই লড়াইয়ে বাংলার সাথে থেকে বাংলাকে জয়ী করুন। এই ওয়েবসাইট আজ প্রকাশিত তৃণমূলের পক্ষ থেকে জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, এই স্লোগান দিয়ে কথা বলবো। আরো বিস্তারিত জানাবেন আমাদের বিশেষ প্রতিনিধি, টেলিফোন লাইনে রয়েছেন দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি খবর রয়েছে? দেখো, তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে একটা ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে জনগর্জনের নামে, এবং সেটাই লোকসভা নির্বাচনের প্রচার কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে হবে। সেখানে তৃণমূল কংগ্রেসের বক্তব্য এবং সেখানে সমস্ত যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের বক্তব্যের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিশেষ বেশ কিছু কর্মসূচি এবং যে রাজনৈতিক কর্মসূচিগুলো থাকবে সেই ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। অর্থাৎ একেবারে আধুনিকভাবে এই ওয়েবসাইটকে তৈরি করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের যে 10 তারিখে যে ব্রিগেড সমাবেশ হয়েছিল সেখানে যে জনগর্জনের ডাক দেওয়া হয়েছিল, অর্থাৎ এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগান যে জনগর্জনের যে স্লোগান তারা দিয়েছিলেন, সেই স্লোগানের আঙ্গিকেই কিন্তু এই ওয়েবসাইটটা তৈরি হয়েছে। অর্থাৎ আগামীকাল কি প্রচার রয়েছে, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিভিন্ন জায়গা থেকে ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে বা শোনা যাবে। সেই দিক থেকে তৃণমূল কংগ্রেস একেবারে নতুন আঙ্গিকে এই ওয়েবসাইটটি শুরু করেছেন এবং আজ থেকেই তার পথ চলা শুরু হলো। অর্থাৎ লোকসভা নির্বাচনের প্রচার কর্মসূচিও কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে তৃণমূল কংগ্রেস করবেন, তা কিন্তু তাদের এই ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমেই বোঝা যাচ্ছে। দেবজ্যোতি, একটু স্পষ্ট করে জানতে চাইবো এই ওয়েবসাইটটি কিভাবে কাজ করবে মানুষের জন্য নির্বাচনের আগে? দেখো, বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মী সমর্থকদের মাধ্যমে ওয়েবসাইটের লিঙ্ককে পাঠিয়ে দেওয়া হবে এবং তৃণমূল কর্মী সমর্থকরা সেই সমস্ত লিঙ্ক কিন্তু সাধারণের মধ্যে ছড়িয়ে দেবেন। অর্থাৎ বাড়িতে বসে তৃণমূল কংগ্রেসের যে কর্মকাণ্ড রয়েছে নির্বাচনের আগে তা কিন্তু সেই ওয়েবসাইটের মাধ্যমেই জানা যাবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আগামী দিনের কি প্রোগ্রাম রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের যে 42 জন প্রার্থী রয়েছেন তাদের যে প্রচার কর্মসূচি তাও কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে, যা কিন্তু একেবারে একটা নতুন ব্যাপার। রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেভাবে তারা আলোড়ন তৈরি করেছিলেন 10ই মার্চ ব্রিগেড সমাবেশ থেকে র্যাম্পে হাঁটিয়ে 42 জন প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন, সেটাও কিন্তু নতুন পদক্ষেপ এই ওয়েবসাইট উদ্বোধনের মধ্য দিয়ে। ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, এই স্লোগানে ওয়েবসাইট তৃণমূলের। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে একেবারে প্রস্তুতি আঁটো সাঁটো। এবার ওয়েবসাইট প্রকাশ তৃণমূলের, যেখানে লেখা আছে নিজেকে ও নিজের পরিবারকে বিপদ মুক্ত করতে এবং বাংলা বিরোধী বিজেপিকে উচিত শিক্ষা দিতে আগামী লোকসভা নির্বাচনে বাংলার এই লড়াইয়ে বাংলার সাথে থেকে বাংলাকে জয় করুন, শপথ নিন। এই স্লোগান, এই বার্তা দিয়ে এই ওয়েবসাইট।